আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের খিঁচুনি হলে সাধারণত এই খিঁচুনির সাথে আর কি ধরনের কমপ্লিকেশনগুলো তৈরি হইতে পারে, বা এই খিঁচুনির সাথে আর কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে। সাধারণত কেন খিঁচুনি হয় সেটা নিয়ে একটা বড় বিস্তারিত ভিডিও আছে, ওইটা আর কেন হয় এটা আলোচনা করলাম না। কিন্তু এই খিঁচুনির সাথে আর কি ধরনের আপনি সমস্যাগুলোর সামনে ফেস করবেন সেটাই আপনাদেরকে জানাবো। একদম প্রথমে তো আপনি দেখতেছেন যে ওর বডিটা কাঁপতেছে, জাস্ট নর্মাল খিঁচুনিতে কাঁপতেছে। আপনি দেখবেন কি ওর শারীরিক কিছু আরো পরিবর্তন আসতেছে, যেমন দেহটা আস্তে আস্তে বাঁকায় ফেলার চেষ্টা করতেছে, বিশেষ করে পিঠের মেরুদণ্ডের ওই জায়গাটা আস্তে আস্তে কি হবে, বেঁকে যাবে। এবং কিছুটা সময় ধরে ও হচ্ছে একদম মনে হবে যে মরার মতো পড়ে আছে। আবার হচ্ছে এই খিঁচুনি বা দেহ কেঁপে ওঠা, বা হচ্ছে পা বা মাথা এটা কেঁপে ওঠা, এই ধরনের সমস্যাটা আপনি আবার ফেস করবেন। এটা হচ্ছে কমন। তারপরে দেখবেন কি ওদের মুখের যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা হঠাৎ করে বাইরের দিকে অনেকাংশে বেশি বের করে ফেলছে। মানে ওই যে ফাঁস লাগলে যেরকম মনে হয় না, ওরকম জিহ্বাটা বাইরের দিকে বেশি পরিমাণ বের করে ফেলবে। মুখ দিয়ে এই সময় প্রচণ্ড পরিমাণ লালা পড়বে, এবং ও ঠিক যেই জায়গায় খিঁচুনি উঠবে আপনি দেখবেন যে মাথার ওই চারপাশটা পুরোটা হচ্ছে লালা দিয়ে ভরে গেছে। এটা হচ্ছে ওর শারীরিক পরিবর্তনের মধ্যে। আচরণগত পরিবর্তন যদি জিজ্ঞেস করেন কি ধরনের পরিবর্তন হতে পারে, ওর বডির উপরে ওর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। একদমই দেখবেন যে এখন এইটার একদম প্রথম দিকে মানে খিঁচুনি এখনো উঠে নাই, এই ধরনের উঠার আগ মোমেন্টে কিছু বডির লক্ষণ প্রকাশ পায়। যেমন আমাকে যখন ওনারা এসে বলে তখন আমি দেখি কি, বলে স্যার ওনা গত কয়েকদিন ধরেই ঝিমাচ্ছিল এরকম, খাওয়া দাওয়ার পরিমাণটাও বেশ কমাই দিচ্ছিল, আগে যেরকম চঞ্চল ছিল এরকম চঞ্চল না, খাবার দাবার স্যার সেরকম খায় না, অল্প অল্প পরিমাণ খাওয়াই দিলে কেউ বলতো খায়, আবার কেউ বলতো খায় না। এই কমন লক্ষণগুলো বলে হচ্ছে এই খিঁচুনি ওঠার আগে। তারপরেই না স্যার হঠাৎ করে এরকমভাবে খিঁচুনি উঠে গেছে। আপনি বুঝতে পারছেন হয়তো বা কমন যেই সমস্যাটার কথা বলা, এইটা হচ্ছে এইভাবে থাকে। আবার এ সময় হচ্ছে কিছু কিছু বিড়ালের এই খিঁচুনির মোমেন্টে দেখবেন মুখ দিয়ে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছে। আবার কিছু কিছু বিড়ালের এরকমও তো হয় যে শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়ে গেছে, দুর্বলতা, ক্লান্তি, বা হচ্ছে দীর্ঘ টাইম হচ্ছে ঘুমানোর মতো যে সমস্যাগুলো এইগুলোও তৈরি হয়। এখন এই খিঁচুনি তো হইলে এরকম ধরনের তো বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হইতে পারে। আপনি হচ্ছে শুধুমাত্র যদি খিঁচুনি বন্ধের মেডিসিন দেন তাহলে হবে না, কারণ ওই যে বমি যেটা হচ্ছে, এই বমিটা বন্ধের ওষুধ দিতে হবে। ওর যে শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্ট বন্ধের ওষুধটা দিতে হবে। এই জন্য আপনি শুধু জাস্ট প্যানিক না করে দেখেন যে খিঁচুনির সাথে আর কি ধরনের লক্ষণগুলো এখানে প্রকাশ পাচ্ছে। তারপর এই ওভারঅল যে প্রোটোকলের ইয়াটা আছে এটা আপনি আপনার রেজিস্টার্ড ভেটকে জানান যে স্যার এরকম এরকম ধরনের সমস্যাগুলো আমি ওকে দেখছি, এই সমস্যাগুলো ফেস করছে। তারপরে হচ্ছে রেজিস্টার্ড ভেটকে যখন এই হিস্ট্রিগুলো প্রপারলি আপনি দিচ্ছেন, উনি হচ্ছে এই জিনিসগুলো জেনে তারপরে আপনাকে একটা খুব সুন্দর মতো প্রেসক্রিপশন করে দিচ্ছেন। বুঝাইতে পারলাম তো ব্যাপারগুলো? এই জন্য আপনি খেয়াল করেন এই যে যতগুলা কিছু নিয়ে লক্ষণ বললাম, এর ভিতর কোন কোন লক্ষণগুলো শুধুমাত্র আপনার বিড়ালের ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। আর ওই লক্ষণগুলোকে জাস্ট বললেই উনি হচ্ছে ওইভাবে মেডিসিনের একটা প্রপার ডোজ যখন বলে দিবেন তখনই আপনার বিড়ালটা ঠিক হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।